নমস্কার বন্ধুরা, কেমন আছো? সাথী ও শন রিকুর চ্যানেলে সব বন্ধুদের জানাই স্বাগত। দেখো, সকাল সকাল চান করে আমি রেডি হয়ে গেছি। তা আজকে যাব একটু ভৃঙ্গি কালী মায়ের মন্দিরে পুজো দিতে। তো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল পুজো দেওয়ার, তা পুজো দিতেও যাব। আর আমার ভৃঙ্গি মায়ের মন্দির তো আমার কাছের বন্ধুরা তো দেখেইছো, কিন্তু আজকে দূরের বন্ধুদেরকেও আমি দেখাবো আজ ভৃঙ্গি কালী মায়ের মন্দিরটা। তা আজকে একসঙ্গে তাহলে পুজোও দেবো আর তোমাদেরকেও দেখাবো ভৃঙ্গি কালী মায়ের মন্দির। তা চলো, রিকু ও রিকুর বাবাও যাবে, আজকে রবিবার, তা দুজনেই ঘরে আছে। তা আমরা রেডি হয়ে গেছি, এরপরে আমরা বেরোবো। তা চলো যাই। তা কালীবাড়ি যেতে যেতে অনেক আরও মন্দির আছে, সেগুলো তোমাদের আমি দর্শন করাবো। তো এটা হচ্ছে একটু হনুমান মন্দির। তা এখানে যে সন্ধ্যের সময় আরতিটা হয়, তা আমাদের ঘর থেকেও শোনা যায়, সেই সময়ও আমরা সন্ধ্যে দেখাই। তাই এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদেরকে আরও অনেক মন্দির তোমাদের দেখাবো, তা যেটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তা এখানে রয়েছে, দেখো দূরে একটা রয়েছে শিব মন্দির। এইরকম অলিতে গলিতে অনেক রকমই মন্দির আছে। চলো, আবার সামনে আর একটা মন্দির আছে, এই যে সামনে ডান দিকটায় রয়েছে, এটা বাড়ির ঠাকুরের মন্দির। তা বাড়ির ঠাকুরের মন্দির থেকে একটু এগিয়ে গিয়েই হচ্ছে আমাদের ভৃঙ্গি মায়ের মন্দির। আমাদের বাড়ি থেকে ভৃঙ্গি মায়ের মন্দির বেশি রাস্তা নয়, এই 5-7 মিনিটের রাস্তা। তা আমরা পায়ে হেঁটেই যাওয়া আসাই করি। তা আমরা যদি কোথাও যাওয়া আসা করি, তা বাস ধরার জন্য এই ভৃঙ্গি মায়ের মন্দিরের সামনে এসেই দাঁড়াই। এইখানেই সব রকম বাস যাওয়া আসা করে, আর এখানে একটা স্টপেজও বলতে পারো। এইখানে যেখানেই যাওয়া আসা করি না কেন, আমরা এখানেই বাসে উঠি। এই যে এটা হচ্ছে ভৃঙ্গি মায়ের মন্দিরের গেট। তা চলো আমরা যাই এবার মন্দিরের ভেতরে। আর তোমাদেরকে আর একটা কথা বলে নিই, তাই এই মন্দিরটি বেনাচিতি নাচন রোডের ওপরেই অবস্থিত। তাই এখানে আমি কিছু পুজোর সামগ্রী, কিছু জিনিস নেব, পুজো যা যা লাগে। তা মন্দিরের আশেপাশে মোটামুটি সব রকমই দোকানপাট আছে। তা পুজোর জন্য যা যা লাগবে তোমরা এখান থেকেই সব পেয়ে যাবে। তা আমরাও এখান থেকে মালা, ফুল, বাতি, যা যা লাগবে টুকিটাকি জিনিস, তা এখান থেকেই নিয়ে নেব। দেখো রয়েছে আমাদের এটা মায়ের, এই যে এটা হচ্ছে মায়ের মন্দির, তার অপোজিটেই রয়েছে বাবা শিবের মন্দির। তা এটা পরে তোমাদেরকে দেখাবো। আপাতত পুজোর জিনিসগুলো একটু কিনে নিই। এই যে কেনা হয়ে গেল। এখানে একটা সুবিধা, ওদের কাছে কিছু কিনতে গেলে ঝুড়িটা সমেত দেয়, তা একটু নিয়ে যেতেও সুবিধা হয়। আবার পুজো টুজো দেওয়া হয়ে গেলে আবার ঝুড়িটা ফেরত দিয়ে দিই। এইখানটাতে বলি হয়, এখানে বিভিন্ন মানদে বা অনুষ্ঠানে বলি দেওয়া হয়। এইখানে যে ত্রিশূলটা তোমরা দেখতে পাচ্ছ, তা অঘ্রাণ মাসের মায়ের বাৎসরিক পুজোর সময় এটা নিজে থেকেই নড়তে থাকে, আর এটাকে দেখার জন্য বহু দূর থেকে মানুষ দেখতে আসে। তো এখানে আরও অনেক মন্দির আছে, তো সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। চলো আগে মায়ের কাছে পুজো দিয়ে আসি। তো ওই যে দেখো, আমি আর আমার ছেলে দাঁড়িয়ে আছি, পুজোর জিনিসগুলো একটু রেডি করে নিচ্ছি। আমরা 3 জনেই যাব পুজো দিতে। এই যে ভৃঙ্গি মাকে দেখতে পাচ্ছ। তা অন্যান্য বার হলে খুব ভিড় হয়। এই যে দেখো আমরা রেডি হয়ে গেছি পুজোর জিনিসপত্র নিয়ে। আমরা 3 জনেই যাব মায়ের কাছে পুজো দিতে।
তা আজ রবিবার বলে একটু ভিড়টা কম আছে, অন্য শনি মঙ্গলবার হলে খুব ভিড় হয়, তাই এখানে এত লাইন পড়ে যায়, লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হয়। এবার আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকবো। তো মায়ের কাছে পুজোটা দিয়ে নিয়ে আসি, তারপরে এসে তোমাদের সাথে কথা বলবো। দেখো ভৃঙ্গি মায়ের কত সুন্দর অপূর্ব রূপ, তা তোমাদেরকে দেখাতে পেরে আমার খুব ভালো লাগছে। এরপর আমি পুজো দিতে বসবো। পুজোটা হয়ে যাওয়ার পরে আমি আবার তোমাদের সাথে কথা বলবো। भवतु सुस्त जन्मदिनी अमाय रविवार अमाय सुबाय भैरव श्रीमदक्षिणाकाली गानो अमाय सुबाय बाबा भैरव श्रीमदक्षिणाकाली गानो अमाय सुबाय सर्वम मनवंशा विश्व ट्रेनर 9 करोड़ ट्रेनर रे 9 करोड़ ट्रेनर जब अमाय सुबाय सर्वम अलाव सिद्धि काम महालाभ मनवंशा विश्व आगवा परिवार मनवंशा विश्व महाकाल भैरव श्रीमदक्षिणा काली गानो अमाय सुबाय तेनो अमाय सुबाय भवतु सर्वमंगलम सर्वलाभकम सर्वसुख समृद्धिलाभकम महाकाल परिषद श्रीमदक्षिणाकाली गानो साइड जो দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে এখানে চলে এসেছি। তা এখানে সকাল থেকে একবার সন্ধে পর্যন্ত সব সময় পুজো হয়। তোমরা যদি এখানে কেউ পুজো দিতে আসো তাহলে যখনই আসবে তোমাদের তখনই পুজো দিতে পারবে। আর দেখো এই জায়গাটা হোম হয়, আর এইখানে আমি বাতি জ্বালছি, এখানে আমি বাতি দেব, তারপরে মাকে ধূপ দেখাবো, তারপরে আরও অনেক মন্দির আছে সেটা তোমাদেরকে এবার দেখাতে নিয়ে যাব। প্রতি বছর অঘ্রাণ মাসে অমাবস্যায় মায়ের বাৎসরিক পুজোতে যে ভিড়টা হয় সেই ভিড় দেখেই বোঝা যায় যে মায়ের কত মহিমা বা মা কত জাগ্রত। রিকুও বলল যে আমিও মাকে ধূপ ঘুরিয়ে প্রণাম করব। তো দেখো রিকুও মাকে ধূপ ঘুরিয়ে প্রণাম করছে। রিকুর পর রিকুর বাবাও ধূপ দেখাচ্ছে। ওইদিকে কত মন্দির আছে, চলো ওইদিকে যাবে, চলো একবার চলো দেখি। চলো। এটি হচ্ছে গণেশ মন্দির। তা এখানে গণেশ চতুর্থীর সময় বেশ ঘটা করে পুজো হয়। তা এখানেও একটু আমি ধূপ দেখিয়ে নিই। রিকুও সঙ্গে আছে ধূপ ঘোরানোর জন্য।
দূর থেকে মায়ের মন্দিরটি দেখতে পাওয়া যাচ্ছে, বেশ কিন্তু ভালো লাগছে। গণেশ মন্দিরের পাশেই রয়েছে মহাকাল ভৈরব মন্দির, তার পাশে রয়েছে মা মনসা, আরও অনেক দেবদেবী রয়েছে। তা সব দেবদেবীকেই আমি একটু করে ধূপ দেখিয়ে নেব। সামনের এই ফাঁকা জায়গাটায় মায়ের বাৎসরিক পুজোর সময় বেশ বড় করে প্রোগ্রাম করা হয়, আর মায়ের পুজোর দিনে আর অষ্টমঙ্গলার দিনে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় এখানে। প্রথমে যে শিব মন্দিরটি দেখিয়েছিলাম, তো সেখানে আমরা এসে গেছি। এটি হচ্ছে বাবা ত্রিগুণেশ্বর মহাদেবের মন্দির। এখানে আমরা ধূপ দেখাবো, তার আগে এই 3 বার মন্দিরটিকে প্রদক্ষিণ করে নেব। ওই যে দেখো, আমি আর রিকু প্রদক্ষিণ করছি। এরপর ভেতরে গিয়ে বাবার সামনে প্রণাম জানাবো। এরপর এখান থেকে আমরা বেরিয়ে এসে পাশে বাবা নাগেশ্বর মহাদেবের মন্দির আছে, সেখানে যাব। এটি হচ্ছে বাবা নাগেশ্বর মহাদেবের মন্দির, তারই পাশে রয়েছে গঙ্গা দেবী। এখানেও আমরা একটু ধূপ দেখিয়ে নেব। এখানে ভৃঙ্গি মায়ের মন্দির ছাড়াও আরও অনেক দেবদেবীর মন্দির রয়েছে, যা দেখলে মন সত্যিই ভরে যায়। প্রথমেই যে বলির জায়গাটি দেখিয়েছিলাম, সেখানে একটি মানদের বলি আয়োজন করা হচ্ছে। তা বলিটি তোমাদের আমি দেখালাম না, কারণ হচ্ছে তা অনেকেই এটা ভয়ও পায় দেখতে আর পছন্দও করে না। তা আমি তো ভীষণ পরিমাণে ভয় পাই, তাই সেটিকে আর দেখালাম না।
আরও কিছু মন্দির বাকি আছে, সেটা তোমাদের দেখিয়ে নিই। যেমন এটি হচ্ছে বজরংবলীর মন্দির, তার পাশেই রয়েছে ভৃঙ্গি মায়ের প্রতিষ্ঠাতার তাঁর মূর্তি। এই মূর্তিটির পেছনের জায়গাটি ছিল মহাশ্মশান। এখন আর শ্মশানের কোনো কাজকর্ম হয় না। এখানে মন্দির সম্পর্কিত কিছু মহান ব্যক্তির সমাধিস্থল রয়েছে। এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তবে বাড়ি যেতে যেতে তোমাদের কিছু মন্দিরও দেখাবো। সামনেই দেখতে পাচ্ছ, এটি হচ্ছে নতুন পল্লীর দুর্গা মন্দির। তাই এখানে প্রতি বছর বড় করে দুর্গা পুজো করা হয়। চলো আমরা আরেকটু এগিয়ে যাই। এটি হচ্ছে একটি শিব মন্দির, তার সঙ্গে বজরংবলীও রয়েছে। দেখো সামনেই রয়েছে মনসা মন্দির, তাই এটা আমাদের বাড়ির খুবই কাছে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজে অবশ্যই ফলো করে দিও। তা সবাই ভালো থেকো, টাটা।